এই 1.5 কেজি সাইজের ইলিশটা আগে 6,000 টাকায় বেচতাম, আর এই ইলিশটা এখন 1500 টাকায় বেশি। ইলিশের দামটা এখন কমছে, গরিব মানুষ এখন মনটা বইরা ইলিশ মাছ খাইতে পারবো। কিরে এই বাটপাটটা তোরা কই পালি? এই বাটপাটটারে কইতে ধরছস? আরে গারাসটা কি লাগা? কি রে রোমানে হারা জীবন সামসামি করলো আমার, এখন আবার পোল্ট্রি লয়ে লিতেছে, দল চেঞ্জ করে লাইছে। বাতিজার পুত, তোমার লেগে এলাকার কোন মানুষ শান্তিতে থাকতে পারে নাই। তুমি প্রত্যেকটা ব্যবসায়ীকে ডিস্টার্ব করছো, মানুষের আম খাইছো, মাছ খাইছো, মানুষের টাকা পয়সা সব লুট্টা পুট্টা খাইছো। বাতিজার পুত, আজকে তোমার কোনো রেহাই নাই, ছাড়ন নাই। এই সবটারে ধর, গারা গারা গারা। সাইরা দে মা, কাইন্দা বাসি দে তোর। রে ব্যবসা বাণিজ্য কি ভালোই চলতেছে? শুনলাম ইলিশের দাম নাকি কমছে। হ্যাঁ ভাই, আগে এই মাছটা 6,000 টাকা কেজি বেচতাম, এখন 1500-1600 টাকা কেজি বেশি। হ্যাঁ তাহলে তো বেচা কিনা ভালোই। জি ভাই। ইলিশ মাছের দাম যেহেতু কমছে, তাহলে তো ব্যবসা খুব ভালোই হইব। আচ্ছা হুনো, ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে লোকজন আইছে, ভালো দেখে 4 পিস ইলিশ মাছ ব্যাগে তাড়াতাড়ি ভরা দাও। কিরে এত লেট হইতাছে, একটু তাড়াতাড়ি কর, আমার তো আরো কাজ আছে। ভাই এখানে গন্ধ, আপনি একটা কাম করেন, ওই সামনে যান, আমি আপনার মাছ লিয়ে যেতেছি, ঠিক আছে? ওই কোরাল ওটা ভালো হইব? হ্যাঁ ভালো হইব। তাহলে একটা কাজ কর, ওটাও ভরা দে। আমার মায়ের কোরাল খেতে চাইছে, কোরাল মাছটা তেল জমে গেছে গারে। ঠিক আছে গেলাম, হ্যাঁ ভালো করে ব্যবসা করিস। এই পাতি নেতারা কয়দিন পর পর ব্যাগ বইরা মাছ লয়ে জায়গা, কোনো টাকা দেয় না। কি যে একটা অবস্থা, ব্যবসা করে কোনো শান্তি নাই। কিরে তুই আবার দোকান খুলছস? শোক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরে না কইছি দোকান খুললে আমার প্রতিদিন 1 প্যাকেট মাল ভরে দিতে হইব, কথাটা মনে রাখা পরে দোকান পাট খুলিস। এই মালবুর লাগে 1 প্যাকেট ডারবি দিয়ে দিবি, ঠিক আছে? নাইলে কিন্তু এন তো উড়াই দিমু। কিরে ওই মালামাল দিয়া দি রমরমা ব্যবসা করতাছস। তোরে না কইছি এই জায়গায় দোকান চালাইতে হইলে মাসে 30,000 টাকা দিতে হইব। ওরে তো পাড়াইছিলাম টাকা নেওয়ার লেগে, ওরে টাকা দিছিলি? কিরে ওই টাকা দিছিল? না ভাই, ওই কোনো টাকা দেয় নাই, ওই আমারে কয় একটা চা আর একটা ডারবি খেয়ে যাইতে। ওই হন, তোর টাকা পয়সা দিতে হইব না, তোর দোকান আজকে তেনে বন্ধ, ঠিক আছে? নেক্সট যদি এই দোকান চালু করছস না, বেশি গেচার মাচার করবে একবারে। ওই বাইরে চিনো না, দেখলে সালাম দিতে পারো না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কলা তো মনে হয় ভালো হইব, বাইরে একখানা কলা লাগবো, কলাটা লয়ে গেলাম গা। কলার দাম ভাই 150 টাকা। আবার টাকা চাও মিয়া, একবার কান সাবারায় মারুম। তুমি চিনো না বাইরে? তুমি যে এনে ব্যবসা করো, এই ভাইয়ের অবদান, ভাই না থাকলে এনে ব্যবসা করতে পারতো না, বুঝছো? আবার টাকা চায়, নিমুখ আর আমার দল। ভাই চলেন তো সামনে। ভাই এই যে আম আছে, কয়টা আম লয়ে যাই। ওই মিয়া, ব্যবসা তো ভালোই করতেছে মনে হইতাছে। ভাই আইসে সালাম দিছো, বাইরে চিনো? আমগো সুহাগ ভাই, আমগো নেতা, বুঝছো? ভাইয়ের একটা ছোট্ট মায়া আছে, সেই মেয়ে আম খাইতে চাইছে, আম আম করতেছে। তুমি একটা কাম করো, তোমার আনতে বড় বড় দেখা 10 কেজি আম ভাইয়ের মাপে দাও। আর একটা কাম করো, আমার এন্তন 5 কেজি আম দিয়ে দাও আমার বাসার লেগিয়া। তাহলে সবগুলা প্যাকেট করে পাড়াই দিও, হ্যাঁ? ভাই আগের কিছু টাকা ছিল। তোমার থেকে যেটা নেই, এটা দেওয়ার লেগে নেই না, এটা একবারে লয়া যাই। যদি ব্যবসা করতে ইচ্ছা করে তাহলে বাইরে দিয়া তারপরে ব্যবসা করতে হইব, আর যদি ইচ্ছা না করে তাহলে চলে যাবা, বুঝো নাই? পাড়াই দিও। ভাই চলেন সামনে যাই, সামনে চলেন। আশেপাশে কোনো এনিমি আছে নাকি? পাইলে তো আবার পোলা বাইনে গাড়ায় পাগল বানায় লেবো আমারে, একটু চুপে চাপে থাকতে হইব আমার। এ ভাই 1 কাপ চা দিয়েন তো। বসেন ভাই, দিতাছি। এই যাত্রায় মনে হয় আমাকে চিনতে পারে নাই।
ভাই আর কিছু লাগবে? না আর কিছু লাগবে না, ঠিক আছে। কণ্ঠটা কিরকম চিনা চিনা লাগলো, দেখি মালটাকে। এই রে, চেহারাটা তো দেখা লাইলে এখন আল্লাহ জানে কি হয়। না রে, কেবল বেলতলাতে আইছে। দে চা দে, ওটে এনতে। আমরা কিন্তু চা ফিক্কে লাগাম। ওট গেলি এনতে চা। কয়দিন আগে নাইছিল আমার কাছে চাঁদা নিতে লিগা, নিবি না চাঁদা, মুখ বেছেন কিন্তু চা ফিক্কে লাগাম। হে সিটার কেমনে লেস গুড়ে পলাই দেখ সবাই। আরে ঘটনাটা কি? এই নিষ্পাপ ভাইটার সাথে সবাই এরকম করে কেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আপনি একটা সরল সোজা মানুষ, কোনো অন্যায় করেন নাই, কিন্তু আপনি যেই হানে যান সেই জায়গাতে মানুষ আপনারা যে যেমনে পারে খেদাই দিতেছে, কেউ মারতাছে, কেউ দৌড়ানি দিতেছে। ভাই ঘটনাটা কি বুঝলাম না। ভাই রে, ঘটনা তো অনেক গভীর। এই ঘটনা যদি তোমারে কই, তাহলে তো তুমি আমারে দৌড়ানি দিবা। ধরো এটা কোনো কথা বলেন ভাই, হাতের 5টা আঙ্গুল কি সমান? সব মানুষ কি একরকম নাকি? আমি আপনার হুদাকে আমি দৌড়ানি দিতে যাম কি লিগা? কি হইছে ভাই কোন? কিরে তো না কতক্ষণ আগে দোলানি দিলাম, তুই দিয়ে এলাকায় ঘুরতেছস। তুই এলাকাতে এখন যাস নাকি লেগা, তাড়াতাড়ি যা। আরে ভাই কোন জায়গায় কাজে যাইতেছিলেন জান না ভাই? হুদাকে আমি কি লিগা গ্যাঞ্জাম শুরু করতেছেন ভাই? জান না ভাই কই যাবেন জান? ঠিক আছে। কোথাতে কি আয় পরে ভাই কোন তো কি হইছে? ভাই রে, আমার রাতে একটা সময় অনেক পাওয়ার আছিল। আমার পিছনে শত শত পোলাপান ঘুরতো। আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতাম, রাস্তার মানুষজন আমার দেখলে থর থরায় কাঁপতো। তখন আমার হাতে যে ক্ষমতা পাওয়ার ছিল, ওই ক্ষমতা পাওয়ারের সদ্ব্যবহারটা আমি করছি। শোনো, তাহলে তোমার আমি পুরা কাহিনীটা বলতেছি। এভাবেই আমার ক্ষমতার অপব্যবহার আমি করছি। আরে ভাই রে ভাই, আপনি তো পুরো সিনেমা ফিল করে লাইছেন। আপনি তো তাহলে একটা বাঘের বাচ্চা আছিলেন, কিন্তু কি করার, এখন তো আপনার ক্ষমতা গেছে গা। ক্ষমতাটা থাকতো, কিন্তু লাস্ট টাইম ওই মাথায় একটা পাইটু রেস্টুরেন্ট ছিল, ওইটা মনে করে যে উচ্ছেদ করে দিয়া আমার যে শত শত পোলাপান ওরা বইব কই, অগবল লেগে একটা আবাসন স্থান বানায় দিছি। পাইটু রেস্টুরেন্ট উড়াই দিয়েছেন আপনি? হ্যাঁ, ওই মেয়ে আপনি করছেন কি? ওই পাইটু রেস্টুরেন্টের ম্যানেজার ছিলাম আমি 7 দিনের ছুটিতে দেশে গেছি। আইয়া দেই পাইটু রেস্টুরেন্ট আর নাই, ওখানে পোলাপানে চাবিরি খাইতেছে। আপনার জন্য আমি 6 মাস যাবত বেকার, আমি রাস্তায় রাস্তায় ঘুরতাছি, কোনো জায়গায় চাকরি বাকরি পাই না। তুই আমার পাইটু রেস্টুরেন্ট উচ্ছেদ করছ। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা ক্ষমতা হাতে পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। তারা আজ সোহাগ মিয়ার মতো দৌড়ের উপরে